দ্বিতীয় আলোচক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করবেন সাইফুর রহমান। দ্বিতীয় আলোচক হাফেজ মাওলানা মজিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করবেন মাইনুল ইসলাম। আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন খন্দকারকে সম্মাননা স্মারক প্রদান করবেন সাদিকুল ইসলাম। আপনারা এখনো যারা দোকানের পাশে ঘোরাফেরা করে অযথার শব্দ করতেছেন, বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, এত রাতে দোকানগুলো বন্ধ করলেই ভালো হয়। এ পর্যায়ে আপনাদের সামনে তাফসীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, আন্তর্জাতিক আরবি বিতার্কিক কাতার, ধারাবাহিক আধুনিক তাফসীর আইডল হযরত মাওলানা মুফতি আখতার হোসেন সরকার। হযরত মাওলানা মুফতি আখতার হোসেন সরকার। উস্তাদুল ইফতা ও খতিব, মেহেন্দিবাড়ি নুরানি মসজিদ, যাত্রাবাড়ি, ঢাকা। হযরতকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون
ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون إلى آخر السورة। সকলে হৃদয় থেকে রাসূলের শানে মহব্বতের সাথে দরুদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রাণ খুলে মহব্বতের সাথে আরো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সকলে আমার সাথে আউযু বিল্লাহ স্পষ্টভাবে প্রাণ খুলে পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ওকে, এই পর্যন্ত থাকুক। এরপর আমরা কোরআন মাজিদে স্টার্ট হয়েছে, ধীরে ধীরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের এই ওয়াবদাগড় যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশিষ্ট আলোচক উস্তাদে মুহতারাম, পুরো কুড়িগ্রামবাসীর গর্ব, উত্তর জনপদের একজন পপুলার ইসলামিক স্কলার, আমার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে তয়্যিবাকে বৃদ্ধি করে দিক বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ছায়াকে আমাদের জন্য আরো দীর্ঘ করে দিক বলি আমিন। আল্লাহুম্মা আমিন। হুজুর এখানে উপস্থিত আছেন, আরো উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ অত্র এলাকার আলেমে দ্বীন জনাব সুলাইমান হুজুর স্টেজে আছেন, আরো একজন এই এলাকার প্রবীণ আলেমে দ্বীন জনাব সুবহানকারী, যিনি আমার সম্মানিত দাদু হন, তিনিও আছেন, এবং সভাপতিত্ব করছেন সদরুল জলসা জনাব মাওলানা মুসলিম উদ্দিন খন্দকার সাহেব, খুব ভালো মানুষ, তিনিও উপস্থিত। আর আজকের আলোচনায় আমার কাছে আকর্ষণীয় আলোচক হিসেবে অলরেডি যিনি পদকও পেয়েছেন, আমার বন্ধু হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, খুব চমৎকার আলোচনা করেছেন। আর হুজুর তো আমাদের শিক্ষক, হুজুরের আলোচনা হুজুরের মতোই আলহামদুলিল্লাহ। এখন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজক, জনাব আব্দুল আওয়াল লিওন ভাই, মাইদুল বিন আশরাফ ভাই, তিনিও একজন আলেম মাওলানা, একজন, সব মাছ তো উপরে থাকে না, কিছু মাছ গভীরে থাকে, থাকে না, নিরিবিলি বিপ্লব হয়, রুধির ধারার মতো রক্ত যে চলে এটা কি দেখা যায়? কিন্তু রক্তের শক্তিতে আপনি চলছেন। গাছ যে পানি শোষণ করে ওই পানিকে দেখা যায়, কিন্তু গাছে পানি আছে কিনা? সবাই যে বক্তা হবে তা নয়, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিরিবিলি বিপ্লব সাধন করে সমাজের মধ্যে। তার মধ্যে মাইদুল বিন আশরাফ ভাই আরেকজন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ইস্তিদাদ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো আছেন আমাদের মাওলানা আব্দুল মতিন ভাই, এখানে আরো আমিনুল ইসলাম, আলম মিয়া, মজনু মিয়া, মঈনুল ইসলাম, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ভাই, আশরাফুল ইসলাম, মুমিনুল ইসলাম, সবুজ আহমেদ সাজু, নজরুল ইসলাম, আমজাদ হুসাইন, আমজাদ ভাই অনেক দূর থেকে এসেছেন, ওয়াহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, মাইনুল ইসলাম, নূর ইসলাম ভাই, রবিউল ইসলাম, আবু হুরায়রা, মঞ্জু হোসেন, দুলু মিয়া, হাবিবুর রহমান, ফারুক হোসেন, এরশাদ আলী, কেরামত হোসেন, মতিউর রহমান, হাবিবুর রহমান, সবাই রহমানের গোলাম মাশাআল্লাহ, রঞ্জু মিয়া, আব্দুল হান্নান আলভি, জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম এবং জনাব মোহাম্মদ আব্দুর রহমান, এরা এই মাহফিলকে আয়োজন করেছে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে সমালোচনা করা সহজ, কিন্তু কোনো কাজ সফলতার মুখ দেখে না সমালোচনা ছাড়া। আপনি একটা কাজ করতে যাবেন, 10 জনের 10 কথা,
কাজ করাইয়া কিন্তু সমালোচনা করে না। যারা কাজ করে না ওরা নুন খাওয়ার দোকানে চা খাবে আর দুনিয়ার সমালোচনা করবে। এই জান্নাতের বাগান এরা সবাই সাজাইছে। আমার যদি সময় থাকতো আমি সবাইকে স্টেজে নিয়ে এসে সবার মনের অভিব্যক্তিগুলো এখানে বলার জন্য সুযোগ করে দিতাম। ইনশাল্লাহ ভবিষ্যতে হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ তারা এসে কথা বলবে। তারা এই মাহফিল গুলো আয়োজন করতে গেলে আমরা তো যাই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, টাকা দেয়, পকেটে ঢুকায় নিয়ে চলে আসে। কিন্তু ওই টাকাটা যে কি কষ্টের পর আসে এটা যারা আয়োজন করে তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সম্প্রদায়কে ইসলামের জন্য কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আলোচনা করব আজ সূরাতুল মুনাফিকুন। সূরার নাম কি বলুন তো? সূরাতুল মুনাফিকুন। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন 11টি আয়াত দান করেছেন। রুকু আছে 2টা। কয়টা? 2টা। আওয়াজ দিবেন, কথা বলবেন, তাহলে আলোচনা করে আমরা মজা পাবো এবং বুঝে আসবে সবার। যে সূরা আলোচনা হবে ওই সূরার নাম সূরাতুল মুনাফিকুন। মুনাফিকুন এই সূরাতে আয়াত আছে কয়টা? 11টা। সবাই কথা কয় না, কয়টা? 11টি। সূরা মুনাফিকুনে আয়াত আছে কয়টা? 11টা। শেষ আয়াত পর্যন্ত কে কে থাকবেন একটি দেখি হাতগুলো। আল্লাহু আকবার। হাতগুলো নামাই, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই সূরার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন এর পেছনে একটা বিহাইন্ড দ্য রিজন আছে। রিজনটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর অলিতে গলিতে মানুষগুলোকে যখন তাওহীদের কথা বলছেন, রিসালাতের কথা বলছেন, এক আল্লাহর একত্ববাদের কথা বলছেন, মক্কার মানুষেরা বিশ্ব নবীর কথায় তত বেশি সাড়া যখন দিল না, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা যে এইম দিয়ে গোল দিয়ে মক্কা নগরীতে প্রেরণ করলাম, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আপনাকে পাঠালাম। ওগো নবী, আপনার কথা এই মক্কাবাসী শুনছে না, আপনাকে আমি আল্লাহ তাআলা বেশি মর্যাদা দেব, সম্মান দেব। মক্কা নগরী থেকে আপনি যদি হিজরত করেন, হিজরত করার পর যখন আপনি মদিনায় ফিরবেন, মদিনায় যাওয়ার পর আপনার জন্য এমন কিছু অনুসারী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে এইম দিয়ে গোল দিয়ে পাঠিয়েছেন ওইটা মক্কা নগরীতে কায়েম না হলেও আমি আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে আপনার সেই স্বপ্ন স্বাদ আর আমি আল্লাহ তাআলার প্ল্যানটা মক্কায় না হলেও মদিনা মুনাওয়ারায় আমি আল্লাহ বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিন্তু মনের ভিতরে ঈমান ছিল না। বিশ্বনবীর কাছে গিয়ে বলতো, আমরা ঈমান এনেছি, কিন্তু হৃদয়ের মধ্যে কোনো ঈমান ছিল না। বিশ্বনবীর সাথে উপরে উপরে সম্পর্ক রাখতো, ভিতরে ভিতরে কোনো ধরনের সম্পর্ক থাকতো না। দিনের বেলা বিশ্বনবীর সাথে মোলাকাত হতো যখন, তখন বিশ্বনবীকে বলতো, আমরাই আপনার শ্রেষ্ঠ অনুসারী, আমরাই আপনার সত্যবাদী অনুসারী। কিন্তু রাতের বেলা যখন কাফেরদের সাথে মিলিত হতো, তখন কাফেরদেরকে বলতো, আমরা তো তোমাদের সাথেই আছি। এরকম দুই ধরনের চরিত্রওয়ালা মানুষগুলোর মধ্যে নেতৃত্বের আসনে যে ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বিশ্বনবী জুমার দিন যখন নামাজ পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই সময়ে বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়ায়া বিশ্বনবীকে অ্যাড্রেস করে বক্তৃতা দিতেন, ও মদিনার মানুষ, তোমরা ভালোভাবে জেনে রাখো, আমিনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন যে এক নয়নাভিরাম দৃশ্যের একটা বালক দান করেছেন। মক্কা থেকে মদিনায় যিনি এসেছেন মুহাম্মদ মুস্তাফা মুজতাবা,
তিনি যে মদিনায় এসে তোমাদেরকে তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন, আখিরাতের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, each and every single word is true। তার মুখ থেকে যেই কথাটা বের হয় প্রত্যেকটা কথাই সত্য। এইভাবে করে মসজিদের সব মুসল্লিদেরকে তিনি উদ্বুদ্ধ করতেন। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বিশ্ব নবীর সামনে, সাহাবায়ে কেরামদের সামনে বিশ্ব নবীর প্রশংসা করে ভাসায়া দিতেন। কিন্তু ওই মসজিদ থেকে যখন বের হতেন, আউস খাজরাজ গোত্রের লোকদের সাথে, খ্রিস্টান ইহুদিদের সাথে যখন মিলিত হতো, তখন বিশ্ব নবীকে কিভাবে ধ্বংস করা যায় এই জন্য রাতের আধারে বসে বসে বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এরকম দুই ধরনের চরিত্রের মানুষ, হিপোক্রেটিস। অল হিপোক্রেটিস আর লায়ার। যারা দিনের বেলা একরকম কথা বলে, রাতের বেলা অন্যরকম কথা বলে। মুখের মধ্যে এক ধরনের কথা থাকে, বুকের মধ্যে আরেক ধরনের কথা থাকে। কথা বলে ফেরেশতার মতো, চলে ইবলিসের মতো। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। এই যে দুই ধরনের চরিত্রের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর চরিত্র তুলে ধরবার জন্য যেই সূরাটি অবতীর্ণ করেছেন, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। বলে আল্লাহু আকবার। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা জাআকা, ইযা যখন, জাআকা আপনার কাছে আসে, আল মুনাফিকুন মুনাফিকরা, ক্বালু তখন ওই মুনাফিকরা বলে, নাশহাদু আমরা সাক্ষ্য প্রদান করছি, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুনাফিকরা নবীকে বলছেন, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে সত্য রাসূল। আপনারা দিল খুলে জবাব দেন, মুনাফিকরা যা বলে তা কি সত্য নাকি মিথ্যা? জোরে বলুন, সত্য নাকি মিথ্যা? মুনাফিকরা বিশ্ব নবীকে বলছেন, ওগো নবী আপনাকে সাক্ষ্য প্রদান করছি, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি লারাসূলুহু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুনাফিকরা এসে আপনাকে রাসূল বলে, আর আল্লাহ তাআলাও ভালো করে জানেন আপনাকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছেন। কিন্তু মুনাফিকরা যা বলে তা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য প্রদান করছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য প্রদান করছেন, নিশ্চয়ই দুনিয়ার যত মানুষ মুনাফিক হবে, হৃদয়ের মধ্যে ঈমান থাকবে না। এরা মুখে যাই বলুক না কেন, হৃদয়ের মধ্যে ঈমান না থাকার কারণে এরা চিরজীবন মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তার মানে হলো আপনার ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান শুধু মুখে বললে হয় না, হৃদয়ের মধ্যেও থাকতে হয়। এই সূরার আলোচনার প্রারম্ভে আমরা তিনটা জিনিস শিখবো। কয়টা ভাই? তিনটা। এক, ঈমান। কি নাম? জোরে বলেন, কি? দুই, কুফর। কি? কুফর। তিন নাম্বার নিফাক। তিন নাম্বার কি? নিফাক। ঈমান কাকে বলা হয়? ঈমান মানে হলো আত-তাসদীক। তাসদীক মানে সত্যায়ন করা, টু বিলিভ, কাউকে বিশ্বাস করা। আমরা আল্লাহকে বিশ্বাস করি নাকি করি না? জান্নাতকে বিশ্বাস করি নাকি করি না? জাহান্নামকে বিশ্বাস করি নাকি করি না? ফেরেশতা যে আছে বিশ্বাস করি নাকি করি না? এই যে আমরা বিশ্বাস করি, এটাকে বলা হয় কি? ঈমান। এই বিশ্বাসটা কি শুধু মুখে হয় নাকি হৃদয়েও থাকে? হৃদয়েও আছে। এজন্য ইসলামিক স্কলারগণ বলেন, আল ঈমান তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। হৃদয়ের মধ্য দিয়ে, হৃদয় দিয়ে স্বীকার করতে হবে, জবান দিয়ে সেটাকে স্বীকারোক্তি প্রদান করতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতে হবে।
এই তিন জিনিসের সমষ্টি হলে তাকে মুমিন বলা যায়। এইবার কোন হিন্দু যদি আপনার সামনে দৈনিক 70 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে মুখে মুখে সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে মনে সে মূর্তি পূজার প্রতি আকৃষ্ট, মনে মনে সে আল্লাহকে বিশ্বাস করে না, বরং 33 কোটি দেবতার প্রতি তার বিশ্বাস আছে। তাহলে মুখের কথা আর বুকের কথা, হৃদয়ের ভাষা আর মুখের ভাষা, এটা কি সেম? তাহলে 70 বার কেন, 70,000 বার কেউ যদি নুন খাওয়া বাজারে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তাকে মুমিন বলা যাবে না। অনেকেই বলে যে আর হিন্দু হইলে কি হয়েছে, শোক জানে, সব জানুক, তাতে অসুবিধা নাই, কিন্তু তার হৃদয়ের মধ্যে কি নাই? বিশ্বাস নাই। হৃদয়ে কি নাই? এজন্য 1000 বারও যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারপরেও সে মুমিন নয়। 2 নাম্বার কথা, আর নিফাক। নিফাকটা হচ্ছে মুনাফিক। মুনাফিক কাকে বলা হয়? দিনে একরকম, রাতে আরেক রকম। দিনের বেলা সাধু সাজে, রাতের বেলা চোর হয়ে ঘর কাটে, এরকম মানুষের অভাব দুনিয়াতে কম নাকি বেশি? বেশি না কম? আমাদের মতো বহু বক্তা আছে যারা বাইরে গিয়ে কোরআনের তাফসির করে, কিন্তু গ্রামে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন সব নেটপেটা করে ফেলাইছে। আছে না এরকম? তো আল্লাহ রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে নেফাক শব্দ দিয়ে বুঝিয়েছেন যে একজন মানুষের চরিত্র বাইরে যেরকম ভিতরে ওই রকম হতে হবে, তাহলে সে মুমিন। কিন্তু হৃদয়ে একরকম, বাইরে আরেক রকম, ওইটাকে বলা হয় মুনাফিক। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এরকম যদি হয়, আপনার মুখে মিল অন্তরে খিল, মানে আপনার মুখ একরকম বুক আর একরকম, ওইটাকে কি বলা হয়? মুনাফিক। আর কুফুর কাকে বলা হয়? কুফুর বলা হলো আত্তাগতিয়া, কোন জিনিসকে ঢেকে রাখা, আস-সাতরু, কোন জিনিসকে গোপন করা। আপনি একজন কৃষক, কৃষককে কাফের বলা হয়। কৃষককে কি বলা হয়? কাফের বলা হয়। তাই বলে আবার আগামীকাল ফতোয়া দেন না যারা কৃষি কাজ করে সবাই কাফের, এটা আবার বলা যাবে না। এটা হচ্ছে শাব্দিক অর্থ। কৃষককে কেন কাফের বলা হয়? আপনি যখন বীজ রোপণ করেন, জমিনের মধ্যে বিছন ধান পাড়েন, ওই সময়ে কাদার মধ্যে আপনি আপনার বীজটাকে ঢেকে রাখেন। তো কৃষকেরা যেহেতু এই বীজকে কাদার মধ্যে ঢেকে রাখে, জমিনে রোপণ করে, বপন করে, এজন্য শাব্দিক ভাবে এদেরকে বলা হয় কি? কাফের। কি বলা হয়? কাফের। কিন্তু আসল কাফের কারা? পারিভাষিক ভাবে, ইসলাহি অর্থে কাফের তাকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন আছেন এই জিনিসটা মহা সত্য। সত্য কিনা ভাই? আল্লাহ যে আছেন এটা পৃথিবীর সব মানুষ যদি অস্বীকার করে, তারপরেও আল্লাহ রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু মানুষ এই মহা সত্যকে যে গোপন করে, রাসূল যে সত্য, কোরআন যে সত্য, আখিরাত যে সত্য, পুনরুত্থান যে সত্য, কবর যে সত্য, হাসর যে সত্য, মিজান যে সত্য, এই সত্য বিষয়গুলোকে যেহেতু তারা গোপন করে, এজন্য তাদেরকে কি বলা হয়? কাফের। কি বলা হয় ভাই? কাফের। আমরা মুনাফিক না, আমরা কাফের না। আমরা হৃদয়ে বিশ্বাস করি আল্লাহ আছেন, মুখেও বিশ্বাস করি আল্লাহ আছেন, বিধায় আমরা মনস্তাত্ত্বিক ভাবে এবং হৃদয়ের দিক থেকে সব পার্সপেক্টিভ থেকে বিশ্বাস করছি যে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব সত্য, পুনরুত্থান সত্য, কবর সত্য, জান্নাত সত্য, বিশ্ব নবী সত্য, এই কোরআন সত্য। অতএব আমরা কি? মুমিন। আমরা কি ভাই? মুমিন। এখন কথা হলো, এই সূরাটি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ওয়াফাত হবে, সে মরে যাবে, কিন্তু তার মতো চরিত্রের মানুষ পৃথিবীতে আসবে। ওই চরিত্রকে ফুটে তোলার জন্য, মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন দিয়েছেন, যাতে করে সমাজের মানুষেরা মুনাফিকদেরকে ভালোভাবে চিনে নিতে পারে। হাজার হাজার মসজিদ তৈরি করা হয়েছে, সৌদি আরবের টাকা দিয়ে মসজিদ তৈরি করে বাপের নামের সাইনবোর্ড লাগানো হয়েছে। যেই মসজিদের ইমামতি করবে আলেমরা, মসজিদের মধ্যে নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, ওই মসজিদকে আলেম শূন্য করে একদিক থেকে জনতার আইওয়াশ করার জন্য মসজিদ তৈরি করেছে, অন্য দিক থেকে মসজিদের আলেমদেরকেই ধরে ধরে জেলখানায় বন্দী রাখা হয়েছে। এর মতো মুনাফিক পৃথিবীতে আর হতে পারে না। এই তাফসীরুল কোরআন মাহফিলে তার নামটা নিলে নাম কি নেওয়া যাবে?
নামটা আমরা না নেই। এরকম দ্বি চরিত্রের অধিকারী মানুষগুলো শুধুমাত্র এই যুগে নয়, ভবিষ্যতেও আসবে। এজন্য আল্লাহ এটা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী নাম হচ্ছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট্ট সাহাবী, একদিন দেখলাম কূপের পানি খাওয়ানোর জন্য মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ঝগড়া হচ্ছিল। সেখানে মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বিশ্বনবীর শানে বেয়াদবিমূলক কথা বলতে থাকলো, আমরা এখন মদিনার বাইরে আছি, মদিনায় যখন মদিনায় ফিরে যাওয়ার পর মদিনা নগরীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষটিকে আমরা মদিনা মনোয়ারা থেকে বের করে দেব। তার মানে নিকৃষ্ট মানুষ দিয়ে সে বোঝাইতে চাইল বিশ্বনবী মুহাম্মদকে, আর নিজেকে বড় উৎকৃষ্ট মনে করতে থাকলো। এরপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতে থাকলো, মদিনায় যখন ফিরে যাওয়ার পর মক্কা থেকে যে সাহাবীরা এসেছে মুহাজিররা, তাদেরকে আমরাই আশ্রয় দিয়েছি, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকা দিয়েছি। ওইটা খাওয়ার পর, ওইটা ভাবে প্রতিপালিত হওয়ার পর এখন মোটা চোমড়া হয়ে গিয়েছে। মদিনায় যাওয়ার পর তাদের কাছে আমরা যে অর্থ দিতাম, এই ধরনের দান সদকা গুলো আমরা বন্ধ করে দেব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কূপের পাশে বসে যখন এই কথাগুলো বলছিল, ছোট্ট সাহাবী যায়েদ বিন আরকাম বিশ্বনবীর শানে বেয়াদবিমূলক কথাগুলো সহ্য করতে পারলেন না। চাচার কাছে গিয়ে বললেন, ফাযাকারতু লিআম্মি, আমি আমার চাচার কাছে সব ঘটনা খুলে বললাম। ফাযাকার আম্মি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চাচা বিশ্বনবীর কাছে ওই গল্পটা তুলে ধরলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহুম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ তার সঙ্গী সাথীদেরকে আহ্বান করলো, তোমরা সবাই আমার কাছে আসো। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তুমি কি আমার বিরুদ্ধে এমন কথা বলেছো? বিশ্বনবীর সামনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতে থাকলো, আপনি বিশ্বনবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। আউস খাজরাজ গোত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করে পাঠিয়েছেন। এইখানে আপনার বিরুদ্ধে আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা ষড়যন্ত্রমূলক কথা বলবো, এটা কি করে হয়? সে সংকল্প করলো, শপথ করলো। যায়েদ বিন আরকাম বলেন, বিশ্বনবীকে আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম, আর বিশ্বনবীর সামনে এসে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ফেরেশতা সেজে বিশ্বনবীকে সব ঘটনা অস্বীকার করে বসলো। যায়েদ বিন আরকাম বলেন, বিশ্বনবী ওই সময়ে ফাসাদ্দাকাহুম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ মুনাফিক যারা ছিল সবাইকে বিশ্বাস করে নিল। আর ওই ছোট্ট সাহাবী যায়েদ বিন আরকামকে ফাকাজ্জাবানি, আমি যায়েদ বিন আরকামকে রাসূল অবিশ্বাস করলো। আমার মনের মধ্যে চিন্তা জাগলো, আমার ওই দিন এত খারাপ লেগেছে, আমার মাথার উপরে মনে হয় যেন আকাশটা ভেঙে পড়লো। বিশ্বনবীর সামনে আমি এসে যেই যায়েদ বিন আরকাম, আমি এসে আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করলাম। মামলায় তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জিতে গেল, আর আমি বিশ্বনবীর একজন খাঁটি সাহাবী হয়েও বিশ্বনবীর সামনে সত্যবাদী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলাম না। ফাগাম্মানি গাম্মুন শাদীদুন, আমার মাথার উপরে মনে হলো সবচেয়ে জগদ্দল পাথরটাই বুঝি আমার মাথাকে ফাটিয়ে ফেলছে। আমি বাড়িতে গিয়ে নিরিবিলি একা একা মাথাটা নিচের দিকে তাকিয়ে থাকলাম। আমার চাচা এসে আমাকে জিজ্ঞেস করছে, যায়েদ বিন আরকাম, তোমার দুশ্চিন্তা করার কিছু নাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যদি সত্যবাদী হন, তাহলে তোমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করবেন। আর তুমি যদি সত্যবাদী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষেই আসমান থেকে সূরা অবতীর্ণ করবেন। কথোপকথন চলছে চাচা এবং ভাতিজার মধ্যে। এমন সময়ে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে পাঠালেন। রাসূলের কাছে এসে জিবরিল আমিন বলছে, ওগো নবী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ
তার সঙ্গী সাথীরা যা কিছু বলেছিল, তারা যে শপথ খেয়ে আপনার কাছে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য কথাবার্তা বলেছিল, ওগো নবী, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রত্যেকটা কথা মিথ্যা। আপনার ছোট্ট সাহাবী যায়েদ বিন আরকাম যা বলেছেন তার সবটাই সত্য। আল্লাহু আকবার। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি অবতীর্ণ করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সেই শপথের কথা তুলে ধরছেন। তিনি বলছেন, ইত্তাখাযু, তারা গ্রহণ করলো, আইমানাহুম, তাদের মিথ্যা শপথগুলোকে, জুন্নাতান, তাদের ঢাল হিসেবে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এই মুনাফিকরাই আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। আল্লাহর রাস্তায় যারা বাধা দেয় তারা মুমিন না মুনাফিক? জোরে বলুন, মুমিন না মুনাফিক? আরো জোরে বলতে হবে, মুমিন না মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইন্নাহুম, নিশ্চয়, সাআ মা কানু ইয়ামালুন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বরের সাথে মুনাফিকরা যেই ধরনের দুশ্চরিত্র আচরণ করেছিল, তারা সহ দুনিয়ায় যত ধরনের মানুষ মুনাফিক হয়ে আসবে, মুখের ভাষা একরকম, বুকের ভাষা আরেক রকম, তাদের সব কাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ। বলি নাউযুবিল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। যালিকা বিআন্নাহুম আমানু, তাদের কথাটা, তাদের কাজগুলো যে সবচেয়ে মন্দ কাজ, এইটা কি করে হলো? যালিকা বিআন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে এই কথা বলে, সুম্মা কাফারু, তারপর আবার কুফরি করে, ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। ফাতুবিআ আলা কুলুবিহিম, মুনাফিকদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, ফাহুম লা ইয়াফকাহুন, তাই তারা ভালো কথাগুলোকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারে না। ভালো কথা কি সবার ভালো লাগে? তাফসীর কি সবার ভালো লাগে? না। যাদের ভালো লাগতো না তারাই তাফসীর মাহফিলে বাধা দিত। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইযা রাআইতাহুম, মুনাফিকদেরকে যখন আপনি দেখবেন, মুনাফিকদের পরিচয়গুলো ভালোভাবে জেনে নেন। ওয়া ইযা রাআইতাহুম, আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন, তু'জিবুকা আজসামুহুম, তাদের দেহের যে অবয়ব আছে, তাদের যে পোশাক আছে, তাদের যে পরিচ্ছদ আছে, তাদের যে ভাষা আছে, সব ভাষা এবং পোশাক, শারীরিক অবয়ব তোমাকে আকৃষ্ট করবে, মুগ্ধ করবে। মুনাফিকদের চরিত্র দেখলে মনে হবে যেন না জানি কত ভালো মানুষ। আসলে দুষ্ট মানুষের ভাষা, মুখের ভাব শিষ্ট অতি, আছে না? মানে মিষ্টি মিষ্টি কথা, কাছে গিয়ে বসে প্রাণের কথা টেনে নিয়ে প্রাণে মারে শেষে। তাহলে মুখের ভাষা অনেক মধুর। মধু হই হই আমারে বিষ খাওয়াইলা, একটা গান আছে না? তো মধু হই হই বিষ খাওয়াইলা অর্থ কি? মানে মধু মধু কথা কয়ে তুমি আমাকে বিষ খাওয়াইছো। তাহলে মুখের ভাষা এক, কিন্তু বুকের ভাষা আর এক। এই মানুষগুলোকে দেখলে মানুষ প্রেমে পড়ে যায়, মানুষ আকৃষ্ট হয়ে যায়, মানুষ তার প্রতি প্রবৃত্ত হয়ে যায়, যার কারণে দেখা যায় তাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলছেন, ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, মুনাফিকরা যখন কথা বলবে, তাসমা লিকাউলিহিম, আমি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি, তারপরও মুনাফিকদের কথা শোনার জন্য আপনি মনোযোগ দিয়ে থাকবেন। মানে রাসূলকে পর্যন্ত আকৃষ্ট করে, বিমোহিত করে মুনাফিকদের কথা বার্তা। আমাদের সমাজের মধ্যে এখন বিভিন্ন ধরনের লেবাসধারী
ধর্ম ব্যবসায়ী ইসলামকে সঠিকভাবে রিপ্রেজেন্ট না করে দাওয়াতের কথা বলে, দাওয়াতের নামে, তাবলীগের নামে আলেম ওলামাদেরকে ধরে ধরে হত্যা করছে। সবসময় মনে রাখবেন, যেই দলের সাথে আলেমদের সম্পর্ক নাই, যেই সংগঠনের নেতৃত্বে আলেম নাই, যেই সংগঠনকে আলেমের এলেম ছাড়া পরিচালিত করা হয়, ওই সংগঠন একটা সময় না একটা সময় দলালা পথভ্রষ্টতার দিকে যাবে। আচ্ছা, আপনি বলেন, একজন ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় আপনি অপারেশন করেন, ইঞ্জিনিয়ারকে অপারেশন করতে পারবে না। আর একজন ডক্টরকে যদি বলা হয় এই বাড়িটাতে কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু রড লাগবে, কতটুকু পানি লাগবে, এইটা আপনি আমাকে বলেন, ইঞ্জিনিয়ার কি সেটা বলতে পারবে না। মাদ্রাসায় আমি পড়েছি, কাজী সাহেব পড়েছে, আব্দুল মতিন ভাই পড়েছে, কোরআন হাদিস সম্পর্কে যতটুকু জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, তাকে দিয়েছেন, এইটুকু জ্ঞান মাদ্রাসা থেকে পিওর ভাবে আহরণ করা হয়। এখন ঠাস করে একজন যদি এসে বলে যে মতিন হুজুর বাদ, মুসলিম কাজী বাদ, কিসের ওই টাইটেল পাস, আক্তারও বাদ, সব বাদ দিয়ে এখন সে এসে নিজেই বড় হুজুর সেজে ফতুয়া মারে, বলেন ইসলাম থাকবে নাকি নিঃশেষ হবে? একজন ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে একজন অসুস্থ মানুষকে অপারেশন করলে পেটের ভিতরে ছুরি রেখে যেভাবে সেলাই দিয়ে ফেলবে, আলেমহীন এলেমহীন একজন মানুষের জ্ঞানহীন ওহির জ্ঞানহীন কোন মানুষ যখন দাওয়াতের কাজ করবে, সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করে ছাড়বে। যার কারণে এখন তাবলীগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে। একটা গ্রুপ আলেম ওলামাদের সাথে থেকে ওলামা ইকরামদের পরামর্শ ভিত্তিক চলাফেরা করতে চায়, আর একটা গ্রুপ ওলামা ইকরামদেরকে মাইনাস করে তারপর নিজেদের মতো মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে চলতে যায়। এই ট্রেন গন্তব্যে পৌঁছবে না, ট্রেন গন্তব্যে পৌঁছার আগেই রাস্তার ধারে কোনো খালের উপরে উপুর হয়ে পড়বে। পড়বে কিনা ভাই? পড়বে। যার কারণে সব সময় মনে করতে হবে যে উলামায়ে কেরাম কোরআন হাদিস যেভাবে বুঝেছেন ওইভাবেই আমাকে বুঝতে হবে, উল্টা পাল্টা বুঝলেও হবে না। তো মুনাফিকরা আরেকটা চরিত্র আছে। মুনাফিকদের চরিত্র কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে কি মুমিন না মুনাফিক? মুনাফিক। আপনারা কি কথা বুঝতেছেন? আলোচনাকে চলবে না বন্ধ করে দেব? চলবে। আল্লাহ রব্বুল আলামিন প্রিয়তম পয়গম্বরকে নবী হিসেবে পাঠিয়েছেন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুমিন না মুনাফিক বলুন তো? মুনাফিক। সবাই কথা কন না কে? মুমিন না মুনাফিক? মুনাফিক। মুনাফিক। এখন একজন মানুষ মুনাফিক, নাম কি? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। নামটা কি মুসলিম নাম নাকি নন মুসলিম নাম? মুসলিম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম হচ্ছে আব্দুল্লাহ। পোশাকটা ছিল বড় জুব্বা, নামাজও পড়তো, রোজাও রাখতো। আপনি তো নামাজ পড়েন নুনখাওয়া বাজার মসজিদে, সারিসুরি জামে মসজিদে, ওয়াবদাগড়ের মসজিদে, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়তো হাজী সাহেবরা যেখানে নামাজ পড়ার জন্য লক্ষ টাকা খরচ করে যায় ওই মসজিদে নববীতে। আপনারা তো মনে করেন হাজী সাহেব হজ করে আসছে মানে তার গুনাহ টোনা সব মাফ, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়তেন মসজিদে নববীতে 5 ওয়াক্ত জামাতের সাথে। নামটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। গায়ের মধ্যে জুব্বা থাকতো, লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি থাকতো, বিশ্বনবীর সাথে চলাফেরা করত। বিশ্বনবী যুদ্ধে যাওয়ার আগে সে বিশ্বনবীকে প্রেসক্রিপশন করতো, হাউ টু গো, কিভাবে যেতে হবে, এই ডিরেকশন গুলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিত। পোশাকে, পরিচ্ছদে, চরিত্রে, চিন্তায় বাইরে থেকে দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে কখনোই মুমিন মনে হতো না। কিন্তু এই লোকটার জানাজা পড়ার জন্য যখন বিশ্বনবী বের হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা এইভাবে টান দিয়ে ধরেছেন, বিশ্বনবী আপনি যাবেন না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা আপনি পড়বেন না। পরবর্তীতে ওমরের কথাকে সমর্থন করে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন, লা তাকুম আলা কবরিহি, আপনি আল্লাহর নবী হয়ে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার মধ্যে যাবেন না, তার কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করবেন না। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ নেভার ফরগিভ দেম, আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। তার কারণ বাইরে সে ঈমান দেখিয়েছে, ভিতরে ঈমান ছিল না। তাহলে ঈমানটা কিসের বিষয়? হৃদয়ের বিষয়। ঈমানটা কিসের বিষয় ভাই? হৃদয়ের বিষয়।
আমরা প্রথমেই তাচ্ছিল্য করি, ও দাড়ি নাই। দাড়ি না থাকাটা তার এক ধরনের কমতি, কিন্তু এই দাড়ি ইমান নয়। মাথার টুপি নাই, মাথার টুপি নাই, এটা কি হয়েছে? টুপি ছাড়া কি নামাজ হবে না? হবে। এগুলো দিয়ে একজন মুমিনের ইমানকে নির্বাচন করা যায় না। ফিলিস্তিনে যারা যুদ্ধ করছে, মুজাহিদ দিন কায়েমের জন্য রক্ত দিচ্ছে, জিন্সের প্যান্ট পরা, গায়ে শার্ট। আর বাংলাদেশে বড় বড় জুব্বাওয়ালা আছে, জেহাদের ডাক দিলে উল্টা ফতুয়া মেরে জেহাদকে হারাম ঘোষণা করবে, আছে না নাই? এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। সবসময় মনে করবেন, ইসলামী শক্তিকে একটা দল বাইরে থেকে নিশ্চিহ্ন করে দেয়, কাফের নাম ধারণ করে। আরেকটা দল ভিতরে থেকে ভিতরের শেকড় কাটে। বাইরে থেকে দেখা যায় বড় পাক্কা মুমিন, কিন্তু জিহাদের যখন ডাক আসে তখন তারাই সবার পিছনে থাকে, সামনের সারিতে আসে না। জুব্বা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে মানুষের ইমানকে আইডেন্টিফাই করা যায় না। এটা হচ্ছে ইমানের বহির প্রকাশ। হ্যাঁ, এটা ভালো, কিন্তু ইমান হচ্ছে হৃদয়ের বিষয়। ইমান কিসের বিষয়? আরো জোরে বলুন, কিসের বিষয় ভাই? এখন আমাদের মধ্যে সংখ্যায় খাঁটি মুমিনের তুলনায় মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ওই মুনাফিকদের কথা শুনেই মানুষ প্রলুব্ধ হয়, আরে এত বড় জুব্বা বাইরে থেকে হুজুর 50,000 টাকা দিয়ে নিয়ে এসেছি, এই হুজুর কি কোরআন হাদিস কম জানে? এরকম আছে। একটা ইংল্যান্ডের একটা গবেষণায় দেখা গিয়েছে, মুসলমানদেরকে তারা আলাদা করেছে। একটা হচ্ছে মৌলবাদী মুসলিম, ফান্ডামেন্টাল মুসলিমস, যারা মৌলিকভাবে কোরআন হাদিসকে বিশ্বাস করে। আরেক ধরনের মুসলিম তারা হিসাব করে বের করেছে যে এই ধরনের মুসলিম যারা ফান্ডামেন্টাল নয়, এরা হচ্ছে ট্র্যাডিশনাল মুসলিমস। ট্র্যাডিশনাল মুসলিমের কাজ কি? জীবন চলছে তো চলার মতো চলবে। আরেক ধরনের মুসলমানকে তারা আবিষ্কার করেছে যে এই মুসলমানরা হচ্ছে ধর্মনিরপেক্ষ মুসলমান, মানে দিনের বেলা মসজিদে মাদ্রাসায় কোরআন হাদিস মানে, সংসদ ভবনে, বঙ্গভবনে, গণভবনে, ভোটের সময়, নির্বাচনের সময় যেই হোক নিজের দলকে ভোট দেয়। তার মানে কোরআন হাদিস মসজিদ মাদ্রাসায় মানে, সংসদে, সেক্রেটারিয়েটে, নির্বাচনে ইসলাম এবং কোরআন হাদিস মানে না। এরা হচ্ছে কমিউনিস্ট মুসলিমস। তো ইসলাম যারা প্রতিষ্ঠিত করবে তাদের মনে, মগজে, হৃদয়ে, হৃদয়ের বাইরে সব কিছুতে ইমানের প্রতিচ্ছবি থাকবে। যাদের থাকবে না ওরা মুমিন নয়, ওরা কি? মুনাফিক। ওরা কি ভাই? মুনাফিক। আপনারাই যখন ভোট আসবে, ভোটের সময়ে দেখবেন জনাব সাইফুর রহমান রানা ভাই ধানের শীষে সিল মারো, মুস্তাক ভাইয়ের লাঙ্গল প্রতীক দেখে সিল মারো। ভোট যখন আসবে লাঙ্গল প্রতীক নিয়ে মুস্তাক ভাই সংসদে গিয়ে আপনাদের কথা, নুন খাওয়ার চরের কথা, ব্রিজের কথা না বললেও কোরআনের কথা বলেছিল মনে হয় নাকি? না। মুস্তাক হলো আমাদের এই নাগেশ্বরী এবং ভ্রুঙ্গামারী আসনের অবনতির জন্য, উন্নতির জন্য অভিশাপ। লাঙ্গল প্রতীক এটা রংপুর বিভাগের উন্নতির বিরুদ্ধে একটা কালপ্রিট। এই রংপুর অনুন্নত থাকার পিছনে অন্যতম কারণ মুস্তাক এবং ইরশাদ। আপনারা বেজার হলেন নাকি? জোরে বলেন, বেজার হয়েছেন? মুস্তাক কত বছর ছিল ক্ষমতায়? 25 বছর। 25 বছরে কয়বার সংসদে দেখছেন? 5 বার। কয়বার দেখছেন? কয়টা কথা বলছে? কিন্তু ভোট দেওয়ার সময় তো দিয়েছেন। বলতে পারেন হুজুর ভোট দেওয়া ছাড়াই হয়েছে, গত সময়গুলোতে এগুলোই হয়েছে। তো যাই হোক, ভোট দেওয়ার সময়ে কে মুস্তাক, কে রানা, কে সওদাগর, কে কোথায় থেকে কোন প্রতীক নিয়ে কোন দল থেকে নির্বাচন করে, ওইটা দেখা যাবে না ভাই। দেখতে হবে লোকটার চরিত্র কেমন, লোকটা আল্লাহ ভীরু কিনা, খোদা ভীরু কিনা, বাইরে একরকম ভিতরে আরেক রকম কিনা। উপজেলা নির্বাচনের আগে আসলাম হোসেন সওদাগরের চরিত্র যেমন ছিল, এমপি হওয়ার পর কেমন হয়েছে? কথা বলেন না কেন? ঠিক ছিল? ঠিক ছিল না। এই জিনিসটা দেখতে হবে যে আসলে লোকটা কি খাঁটি সোনা কিনা, এইটা দেখবেন। দ্বিতীয়ত দেখবেন লোকটার মাধ্যমে জনগণের, সমাজের উপকার হবে কিনা, যোগ্যতা আছে কিনা, দুইটা জায়গায় কথা বলার মতো শক্তি আছে কিনা।
কম্পিটিশন করে বাজেট নিজের এলাকার জন্য ছিনিয়ে আনতে পারবে কিনা ওই রকম যোগ্যতা সম্পন্ন লোককে ভোট দিবেন। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। সবাই পারবেন ইনশাল্লাহ? চা খাইলে তো শোক ভুলি যান, বিড়ি খাইলে শোক শেষ। ওই সময়ে যেন ইমানটা ঠিক থাকে, আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। আমরা কয় নাম্বার আয়াতে আছি? 4 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 4 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতাহুম, যখন আপনি এই মুনাফিকদেরকে দেখবেন, তুজিবুকা আজসাবুহুম, তাদের চেহারা আপনাকে বিমোহিত করবে। ওয়া ইয়াকুলু, যখন আপনি তাদের সামনে, তারা যখন আপনার সামনে কোনো কথা বলবে, তাসমা লিকাউলিহিম, আপনি বিশ্বনবী হয়ে তার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিন্তু মুনাফিকদের শেখর নাই, তারা জলে ভাসা কাষ্ঠখণ্ডের মতো। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যখনই কোনো গর্জন হয়, নারায়ে তাকবীরের স্লোগান হয়, আল্লাহু আকবারের স্লোগান হয়, ওই সময়ে কাফের এবং মুনাফিকদের কলিজায় আগুন ধরে যায়। প্রত্যেকটা নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের স্লোগান শোনার সাথে সাথে মনে হয় আমার গদি শেষ। এটা কার চরিত্র ভাই? মুনাফিকদের চরিত্র। আমরা দেখেছি মানুষ আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারলে মনে করে যে আমি একটা সওয়াবের কাজ করলাম, এটা তাকবীর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন মাজিদে বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি নারায়ে তাকবীরের স্লোগান দাও, আল্লাহু আকবারের স্লোগান দাও। আর আমরা দেখেছি নারায়ে তাকবীর স্লোগান দিলে ওইটাকে বলা হতো রাজাকার। বলা হতো কি হতো না? হতো। আমার ভাইয়েরা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, এই স্লোগানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দান করেছেন। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে এই স্লোগানগুলো এসেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আরকাম ফি দারিল আরকাম, দারুল আরকামে যখন গেলেন, দেখলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে দিয়েছেন, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোরআন দিয়েছেন, ওই কোরআন কি সত্য নয়? আলাইসাল কোরআনু হাক্কুন, কোরআন কি সত্য নয়? আলাইসাদ দীনু হাক্কুন, দীন কি সত্য নয়? আলাইসাতির রিসালা হাক্কুন, রিসালাত কি সত্য নয়? জান্নাত কি সত্য নয়? জাহান্নাম কি সত্য নয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে বিশ্বনবী উত্তর দিচ্ছেন, বালা ইয়া উমর, হ্যাঁ উমর, তুমি যে বলছো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন ওই কোরআন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাতের কথা বলেছেন ওই আখিরাত সত্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নবী হিসেবে পাঠিয়েছেন সেই নবীও সত্য, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে একক, তার অংশীদারিত্ব নেই, এটিও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন সত্য, হাসর নাসর মিজান কবর ফুলসিরাত সব সত্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি সত্য হন, রাসূল যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, আপনি যদি সত্য হন, আখিরাত যদি সত্য হয়, তাওহীদ যদি সত্য হয়, রিসালাত যদি সত্য হয়, ফিমাল ইখতিফা, তাহলে গোপনে কেন কোরআনের কথা হবে? গোপনে কেন ইসলামের কথা হবে? আপনি আসুন আমার সাথে এই মক্কা সেন্টারে কাবা চত্বরে 0 পয়েন্টে গিয়ে আল্লাহু আকবারের স্লোগান দেব, লিল্লাহি তাকবীরের স্লোগান দেব, নারায়ে তাকবীরের স্লোগান দেব। আজকে আমাদের আল্লাহু আকবারের স্লোগানে এই কাবা চত্বর আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। এখানে গিয়ে আমরা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীরের স্লোগান দেব, কাফের মুশরিকদের কলিজায় আগুন ধরে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের একটা মিছিল সাজালেন। সামনের সারিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, পিছনের সারিতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। 11 জনের মিছিল নিয়ে কাবা চত্বরে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ পুরুষের মতো বীর দর্পে ঘোষণা করতে থাকলেন, আজকের এই কাবা চত্বরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেব। মান আরাদা আন তাসখুলা উম্মু, কে আছো তার মায়ের বুকটা খালি করতে চাও? মান আরাদা আন তারমুলা যাওজাতু, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? মান আরাদা আন ইয়াতামা ওয়ালাদু, কে আছো তার সন্তানকে ইয়াতীম বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, আমি উমরকে ঠকাও। ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন। কিয়ামতের শুরু থেকে আল্লাহু আকবারের স্লোগান হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলবে। কোন বাপের বেটা নেই আল্লাহু আকবারের স্লোগান থামাতে পারে। যেখানে জয় শ্রীরামের স্লোগান হবে,
যেখানে আল কোরআনের বিরুদ্ধে স্লোগান হবে, যেখানে রাসূলের বিরুদ্ধে স্লোগান হবে, সেখানে আমাদের স্লোগান হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার হচ্ছে একজন মুমিনের শক্তি। এই আল্লাহু আকবারের স্লোগানের কারণেই গোর গোবিন্দের যে তখতে তাউস ছিল সেটি ধ্বংস হয়েছে। এই আল্লাহু আকবারের স্লোগানের কারণেই লক্ষণ সেনের পরাজয় হয়েছে। এই আল্লাহু আকবারের স্লোগানেও আধুনিক লেডি ফেরাউন শেখ হাসিনারও পলায়ন করতে বাধ্য করা হয়েছিল। আজ যারা কথা বলতে গিয়ে কথা বলতে দেন না, কষ্ট পান, যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলতে চাই, এখন আপনাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনারা দুঃখ পান, কিন্তু আপনারা যখন শাহবাগ চত্বরে বড় বড় আলেমদের নামে কতে কাদের মোল্লা বলে রাজাকার বলেছিলেন, দেতে দেলওয়ার হোসেন সাইদি বলে আপনারা রাজাকার বলেছিলেন, শুধু বলার মধ্যেই ক্ষান্ত থাকেননি, নিজামের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করেছেন হযরত আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যিনি লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, তার বিরুদ্ধেও আপনারা ফাঁসির রায় দিয়েছেন। হযরত উলামায়ে কেরাম যারা দ্বীনের কথা বলেছিল তার বিরুদ্ধে আপনারা গুলি চালিয়েছেন। শাপলা চত্বরে আমি আখতার হুসাইন সারা রাত ছিলাম, গুলি খেয়েছি। শাপলা চত্বরের নির্মম হাজার হাজার উলামায়ে কেরামদের উপর গুলি চালানো হয়েছে। গত 15 বছরের ইতিহাস, হাজার হাজার মানুষকে বন্দী করে রাখার ইতিহাস, গত 15 বছরের ইতিহাস, সুবর্ণচরের গর্ভবতী মাকে পালাক্রমে ধর্ষণ করার ইতিহাস, গত 15 বছরের ইতিহাস, আল্লামা জুনায়েদ বাবু নগরীকে রিমান্ডে নেওয়ার ইতিহাস, গত 15 বছরের ইতিহাস, সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলে আন্দোলনকে স্তীমিত করে দেওয়ার ইতিহাস, গত 15 বছরের ইতিহাস, দিনের ভোট রাতে করার ইতিহাস, গত 15 বছরের ইতিহাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ার ইতিহাস, গত 15 বছরের সকল অপরাধের বিরুদ্ধে আমাদের একটাই দাবি, এই সকল অপরাধের একজন খুনি, একজন আসামি শেখ হাসিনা, ওই শেখ হাসিনার গলায় মুক্তার মালা নয় ফাঁসির দড়ি ঝুলাতে চাই। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো পড়া থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। সাড়ে 11টা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে ঘোষণা করছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যারা মুনাফিক হবে তারা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীরের স্লোগান শুনলেই নিজের পরাজয়টা নিশ্চিত মনে করে। হুমুল আদু, এরাই হচ্ছে মুসলমানের শত্রু। ফাহজারহুম, এই শত্রুদেরকে তোমরা সতর্ক করে তাদের বিরুদ্ধে তোমরা সতর্ক থাকো। কাতালাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। আন্না ইউফাকুন, তারা নিজেরাই পালিয়ে যাবে। পালায়েছে নাকি পালায় নাই? জোরে বলেন, পালায়েছে নাকি পালায় নাই? সে তো বলেছিল পালাবো না, কিন্তু পালাইছে কিনা? পালাইছে। আমরা যে তাদেরকে ভারতের রাজাকার বলি, দালাল বলি, এইটা 5ই আগস্ট ভারতে জায়গা নেওয়ার কারণে প্রমাণিত হয়েছে, নাকি হয় নাই? পৃথিবীর কোন দেশ জায়গা দেয় নাই, কিন্তু এরা জায়গা দিয়েছে। তার মানে হলো 1971 সনে কোন রাজাকার ছিল না। রাজাকার যদি থাকে তাহলে শেখ পরিবারের ওরাই, যারা ভারতের রাজাকার। 1971 সনে যুদ্ধ হয়েছে না, 7ই মার্চ ভাষণ দিয়েছে না, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলেছিল। আচ্ছা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলে উনি কি সংগ্রাম করেছিল নাকি? এবং রাজাকারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে 15 থেকে 20 বছর শোষণ করেছে, জুলুম করেছে নির্বাচনের মাধ্যমে। এই জিনিসগুলো শুধু এখন নয়, ভবিষ্যতে। আমাদের কথা শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের কথা একটা
প্রক্রিয়া আল্লাহ কর্তৃক প্রেরিত সঠিক কোন পদ্ধতি নয়। আল্লাহ রব্বুল আলামিন একটা পলিটিক্যাল কনসেপ্ট মুসলমানদেরকে দিয়েছেন, ওইটার নাম গণতন্ত্র নয়, ওইটার নাম সমাজতন্ত্র নয়, ওইটার নাম কমিউনিজম নয়, ওইটার নাম ধনতন্ত্র নয়। আল্লাহ কর্তৃক প্রেরিত যে জীবন ব্যবস্থা, রাজনৈতিক জীবন ব্যবস্থা, ওইটার নাম হচ্ছে খেলাফত। ওইটার নাম কি? খেলাফত। এই খেলাফত বিশ্ব নবীর হাতে প্রবর্তিত হয়েছে। পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 খ্রিস্টাব্দে মক্কা এবং মদিনায় আল খিলাফা আর রাশেদা তৈরি করেছিলেন। পরবর্তীতে 661 সন পর্যন্ত আল খিলাফা আর রাশেদা চলেছিল। 661 সনে আল খিলাফা আল উমাউইয়া তৈরি হয়েছে। 750 সন পর্যন্ত আল খিলাফা আল উমাউইয়া দিমাশকে চলেছিল। 750 সনে আল খিলাফা আল আব্বাসিয়ার শাসন শুরু হয়েছে, চলেছিল 1258 সন পর্যন্ত কুফা এবং বাগদাদে। 1258 সনে নতুন করে আল খিলাফা আল আব্বাসিয়া তৈরি হয়েছিল মিশরের কায়রোতে, এটাও চলেছিল 1517 সন পর্যন্ত। 1517 সনের পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আল খিলাফা আল উসমানিয়া তুরস্কের ইস্তাম্বুলে আবার দাঁড় করিয়ে দিয়েছেন এই খিলাফা। এটা চলেছিল 1924 সন পর্যন্ত। 1924 সন পর্যন্ত প্রায় 1.5 সহস্রাব্দ বছর ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খিলাফত ব্যবস্থা, যেই সিস্টেম মানুষকে দিয়েছিলেন, ওই খিলাফত অনুযায়ী গোটা পৃথিবী চলছিল। পরবর্তীতে দেখা গিয়েছে মুস্তাফা কামাল পাশা সহ কমিউনিজমে ধর্মনিরপেক্ষবাদীরা এই আল খিলাফতের ব্যবস্থাকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। ওই 1924 সন থেকে নিয়ে শুরু করে 2024 সনের এই 100 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বাংলার দামাল ছেলে তৌহিদি জনতার মধ্যে যে জাগরণ তৈরি করে দিয়েছেন, অভ্যুত্থান তৈরি করে দিয়েছেন, সংগ্রাম তৈরি করে দিয়েছেন। 100 বছরের ব্যবধানে আফগানের মুজাহিদরা বিজয় ছিনিয়ে এনেছে, রাশিয়াকে পরাজিত করেছে, আমেরিকাকে পরাজিত করেছে। ওইদিকে সিরিয়ার মুসলমানরা সেখানকার ধর্মনিরপেক্ষতাবাদী শাসককে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছেন। অতএব একথা প্রমাণিত হয়ে গিয়েছে, ওইদিকে সিরিয়ার মুসলমানরা খিলাফত চায়, আফগানের মুজাহিদরা অলরেডি খিলাফত ব্যবস্থা তৈরি করে দিয়েছে। বাংলার দামাল ছেলেরা 5ই আগস্ট রক্ত দেওয়ার মাধ্যমে একথা প্রমাণিত করে দিয়েছে, আগামীর দেশ সমাজতন্ত্রের নয়, আগামীর দেশ কমিউনিজমের নয়, আগামীর দেশ ধর্মনিরপেক্ষতার নয়, আগামীর দেশ আল কোরআনের, আগামীর দেশ ইসলামের, আগামীর দেশ আল খিলাফা। খেলাফত ব্যবস্থা যতদিন পর্যন্ত কায়েম হবে না, ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পলিটিক্যাল ওয়ার্ড ব্যবহার করেছেন, আমি তোমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে নির্বাচিত করেছি, আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে তোমাকে জমিনে পাঠিয়েছি। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আমার কোন প্রতিদ্বন্দ্বী, আমার কোন প্রতিনিধি যদি জমিনে থাকে, আমার প্রতিনিধি জমিনে থাকা অনুযায়ী আমার জমিনে কোনো শিরিক চলবে না। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আমি আল্লাহর বিরুদ্ধে শিরিক চলবে, ফিতনা চলবে, ততদিন পর্যন্ত মুসলিম যুবকেরা যুদ্ধ করবে, জিহাদ করবে, শহীদ হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ চলবে ততদিন যতদিন পর্যন্ত ওই সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্তমিত হবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। তোমাদের কি হলো মুসলমানরা, তোমরা কেন যুদ্ধ করো না, জিহাদ করো না? অথচ তোমাদের নারীরা, তোমাদের সন্তানেরা তোমাদের বিরুদ্ধে দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারা বলছে এবং তোমাদেরকে আহ্বান করছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওগো মাওলা, আপনি আমাদেরকে এই ধরনের জালেমদের হাত থেকে রক্ষা করেন। শোনো মুসলমান যুবকেরা, ভালো করে খেয়াল রাখতে হবে, উইঘুরের মুসলমানদেরকে চাইনিজ সরকার নির্যাতন করছে, ইসরায়েল সরকার ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মমভাবে গুলি চালাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাফের সরকার মুসলমানদের উপর গুলি চালাচ্ছে, মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির তৈরি করছে, মাদ্রাসার দুয়ারে দুয়ারে তালা বন্ধ করে দিচ্ছে, কাশ্মীরের মুসলমানদের উপরে তারা নির্মম নির্যাতন করছে। মুসলমানরা যদি খালিদ বিন ওয়ালিদের মতো জেগে ওঠে, মুসলমানরা যদি আমির হামজার মতো শহীদ হওয়ার জন্য শপথ নেয়, আমি চিৎকার করে শপথ করে বলতে পারি, ওই দিন ইসলামের হবে যেই দিন ভারতের মন্দিরে গেরুয়া পতাকা নয়, কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। কখনোই আমরা মুমিনদের মধ্যে সবার উপরে জিহাদ করা ফরজ নয়।
কিন্তু জিহাদ করে শাহাদাতের তামান্না যদি না থাকে ওইটা মুনাফিক। ওইটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যুদ্ধে যাবেন, আপনি উহুদের যুদ্ধে যাবেন, আমিও আপনার সাথে যুদ্ধে যাব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বিশ্বনবীকে উদ্বুদ্ধ করলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সৈন্য সংখ্যা তো কম নয়, যুদ্ধে যাওয়াই যায়। যুদ্ধে যখন বের হয়েছে, মাত্র 1000 সাহাবীকে নিয়ে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যাচ্ছেন, দেখা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, সে 300 সহজ সাধারণ মুসলমানদেরকে যুদ্ধ থেকে বিমুখ করে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। নাম কি? আব্দুল্লাহ। এরকম হাজারো আব্দুল্লাহ আমাদের সমাজে আছে। নাম মুসলমানের নাম, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, সেনেটও করছে, আগা কাটা, গরুর গোশত খায়, সব ঠিক আছে। জেহাদের কথা বললেই হুজুর তাফসীরের মাহফিলে বসে রাজনৈতিক কথা বলেন, অথচ রাজনৈতিক কনসেপ্ট আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আপনারা আমাকে সহজ ভাবে বলেন তো, আচ্ছা মসজিদে গিয়ে, এখানে গিয়ে যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, নবী যখন মদিনায়, তখন মদিনায় প্রধানমন্ত্রী কে ছিল? অন্য কেউ ছিল? জীবনে নাম শুনছেন? তার প্রধানমন্ত্রীর নাম কি? মুহাম্মদ। প্রধানমন্ত্রীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যা করেছেন ওইটাই তো আমরা করব। এখন অনেকেই আছে, কালকে আপনারা গিয়ে বলবেন এখন তাফসীরত যা কি হয়, খালি রাজনীতি, খালি রাজনীতি। ভাই রাজনীতিটাও তো একটা ইবাদত, রাজনীতিটাও কি ইবাদত? এটা খেয়াল থাকবে, দেখি কার কার খেয়াল থাকবে। রাজনীতিটা ইবাদত, এই কথা কার কার মনে থাকবে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত নামাই, হাত নামাই। সারা রাত ধরে যদি রাজনীতির কথা হয়, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেন দিয়েছেন? জীবন পরিচালনার জন্য। তো আপনার জীবন কি রাজনীতি থেকে মুক্ত? ভোট থেকে মুক্ত? না। সমাজ থেকে মুক্ত? না। আপনি আপনার জীবন চালাবেন কিভাবে? ওই জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছেন, নাকি? এই কোরআন অনুযায়ী আপনার রান্নাঘর চলবে, আপনার ভালো ঘরটা চলবে, আপনার সমাজ চলবে, আপনার রাষ্ট্র চলবে। সর্বত্রই এই কোরআনের আবেদন থাকতে হবে। এই কোরআনকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলোচনার দীর্ঘ না করি, আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো শেষ করে তারপর চলে যাবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা কিলা লাহুম, এই মুনাফিকদেরকে যখন বলা হয় তাআলাউ, তোমরা আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তোমাদের জন্য দোয়া করবেন। লাওয়াউ রুউসাহুম, তারা রাসূলের আহ্বানে সাড়া দেয় না, মাথা নাড়ায়। ওয়া রাআইতাহুম, আর আপনি তাদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা, তারা বাধা প্রদান করে, ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারা হলো সবচেয়ে অহংকারী। সাওয়াউন আলাইহিম, এই সমস্ত মুনাফিকদের চরিত্র হলো আস্তাগফারতা লাহুম, আপনি রাসূল তার জন্য ইস্তিগফার করেন, আমলাম তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য আপনি ইস্তিগফার না করেন, লান ইয়াগফিরাল্লাহু লাহুম, বিশ্বনবী যখন কোন দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওয়াজিব ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, কিন্তু মুনাফিকরা যখন দোয়া করে এবং তাদের জন্য যখন বিশ্বনবী দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াগফিরাল্লাহু লাহুম, মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করে না। সুবহানাল্লাহ। অতএব মুনাফিক হওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ ফাসিকদেরকে কখনো হিদায়াত দেয় না। 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুমুল্লাযীনা, এই সমস্ত মুনাফিক তারা, ইয়াকুলুনা, যারা বলে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবীদের জন্য তোমরা কোন ধরনের টাকা পয়সা ব্যয় করো না। হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা যদি তোমাদের ব্যয় করাকে বন্ধ করে দাও, তাহলে দেখা যাবে বিশ্বনবী আর কখনো দাওয়াতের কাজ করবে না। আর এই মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বিশ্বনবীর শানে দান ফজিলত করাগুলোকে নিষিদ্ধ করবে, অথচ এই আসমান এবং জমিনের খাজায়েন আমি আল্লাহ তাআলা আমার রাসূলের জন্য উৎসর্গ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের মধ্যে যত ধরনের খাজায়েন আছে, ওই আসমানের মধ্যে যত ধরনের খাজায়েন আছে,
সব খাজাইন আমি আল্লাহ তাআলা তৈরি করেছি আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, কিন্তু এই মুনাফিকরা লা ইয়াফকাহুন, তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইয়াকুলুনা, তারা বলে, লা ইর রাজa'না ইলাল মাদিনাতি, আমরা যদি মদিনায় ফিরে যাই, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমাদের মধ্য থেকে যারা সম্মানিত তারা সবচেয়ে অপমানিত লোকগুলোকে বের করে দিবে। মদিনার ইসলামপন্থীদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হবে। তারা আল্লাহর নবীকে অপমানিত লোক বলে সম্বোধন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শানে আয়াত অবতীর্ণ করে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওয়ালিরাসূলিহি, রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা লা ইয়ালামুন, তারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর দিন থেকে কখনো বিমুখ না রাখে, আল্লাহর স্মরণ থেকে কখনো যেন তোমাদেরকে বিমুখ না রাখে। আন যিকরিল্লাহ আয় আন সালাতিল্লাহ, নামাজ থেকে যেন আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার কৃষিকাজ কখনো বিরত না রাখে। নামাজ, ফজরের নামাজ কালকে কে কে পড়বেন ইনশাআল্লাহ? নিয়ত করি দেখি। আল্লাহ এই হাতগুলোকে নামাজি হাত হিসেবে কবুল করুন বলে আমিন। ফজরের নামাজ কেউ ছেড়ে দেবেন না কিন্তু ইনশাআল্লাহ। আপনার ঈমান এবং আরেকজন বেঈমান, তাদের মধ্যে পার্থক্য কি? মাশাআল্লাহ, নামাজ হচ্ছে একজন মুমিন আরেকজন কাফেরের মধ্যে পার্থক্য। আচ্ছা বলেন তো, রবীন্দ্রনাথের মুখে দাড়ি আছে নাকি নাই? মুমিন না কাফের? কাফের। মুমিন না কাফের? নজরুলের মুখে দাড়ি নাই, মুমিন না কাফের? জোরে বলেন, মুমিন না কাফের? তাহলে দাড়ি দিয়ে একজন মানুষের ঈমান মাপা যায় না, যায়? তাহলে একজন মানুষের ঈমান মাপতে হবে কি দিয়ে? রাসূল বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, একজন মুমিন আর একজন কাফের, এই দুজনের মধ্যে ব্যবধান, পার্থক্য হলো সালাত। পার্থক্য কি? সালাত। অতএব আপনি যদি নামাজ পড়েন আপনি মুমিন, আর আপনি নামাজ পড়েন না আপনি কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন গোটা দিনকেই প্রতিষ্ঠিত করলো। ওয়ামান হাদামাহা, আর যে নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ দ্বীন, সে যেন গোটা দিনকেই ধ্বংস করে ফেললো। বলি নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে আসলো বান্দা? আমি তো তোমাদের জন্য জাহান্নাম তৈরি করি নাই, জাহান্নাম তো তৈরি করেছি আমি কাফেরদের জন্য। তোমরা কেন জাহান্নামে? আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে প্রশ্ন করবেন, তোমরা কেন জাহান্নামে এসেছো? বেনামাজিরা ওই সময়ে লজ্জাবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তর করবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি তার কারণ দুনিয়াতে আমরা ঠিক মতো নামাজ আদায় করি নাই। নামাজ পড়তে হবে ভাই, রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আর আইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী থাকে, এই যে এখানে দুধকুমর নদী আছে, তোমাদের বাড়ির পাশে যদি এরকম একটা দুধকুমর নদী থাকে, আর দৈনিক যদি ওই নদীতে নেমে তুমি 5 বার গোসল করো, 5 বার গোসল করার পর তোমার শরীরের মধ্যে হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, একজন মানুষ দৈনিক নদীর মধ্যে 5 বার গোসল করলে তার গায়ের মধ্যে কি কোনো ধরনের ময়লা থাকতে পারে? বিশ্বনবী প্রশ্ন করলেন, আর বিশ্বনবীর সাহাবীরা উত্তর করছেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, 5 বার দৈনিক গোসল করলে তার গায়ের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। বিশ্বনবী ওই সময়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, একজন মানুষ দৈনিক
নদীতে 5 বার গোসল করলে যেমন তার গায়ের মধ্যে ময়লা থাকে না, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই রকম নিষ্পাপ মানুষ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়ার কারণে তার তামাম জিন্দেগির গুনাহ খাতা তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। নামাজ ছাড়বো নাকি পড়বো? আরো জোরে বলেন, ছাড়বো না পড়বো? পড়বো। ওই কে নাকি বলছিল যে নামাজ তো পড়ি হুজুর, মাগরিবের নামাজটা একটু সমস্যা হয়। কি সমস্যা? ওই সময় বেচা কেনা ভালো হয়, আর ওই সময়ের মাগরিবের আজান দেয়, যদি দোকান ছেড়ে যায় তাহলে তো লাভ টাভ কম হবে। এক হুজুরকে প্রশ্ন করছে, তো হুজুর এবার অনেকক্ষণ ভেবে চিনতে কোরআন হাদিস দিয়ে উত্তর না দিয়ে মাঝে মাঝে একটু অন্য দিক থেকে উত্তর দিতে হয়, তো উল্টা একটা উত্তর দেওয়ার জন্য বলছে, আচ্ছা যেহেতু ওই সময়ে কেনা বেচা ভালো হয়, তো ওই সময় তো ওঠা সম্ভব না, তো আপনার ঠিক যখন মাগরিবের আজান হয় ওই সময়ে দোকান ছেড়ে নামাজে যাবেন, ওঠা সম্ভব না, কিন্তু ওই সময়ে ঠিক যদি পেটের মধ্যে উতাল পাতাল শুরু হয়, চিমসেনি চিমসেনি চাপ তৈরি হয়, তখন দোকান ছাড়বেন নাকি ছাড়বেন না? কথা কোন তো দেখি ভাই, দোকান ছাড়বেন নাকি ছাড়বেন না? রুটি ওকে নাগত সামলান, আগত লঙ্গি সামলান, তাই না? তো ওইটার প্রয়োজনীয়তা আপনার অনুভব হয়, কিন্তু আল্লাহর জাহান্নাম যে আমাদের জন্য অপেক্ষা করছে, নামাজ না পড়লে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, ওই অনুভূতিটা মাথায় নাই। ওই সময় কিন্তু লঙ্গি ধরি দৌড়, আগত আড়াবাড়ি আসলো, এলা তো আড়াবাড়ি নাই, আড়াবাড়ি দৌড়। হ্যাঁ, তো এই যে প্রয়োজনীয়তার অনুভব, প্রাকৃতিক যে চাহিদা, এইটা আপনি বুঝলেন, আর মরার সাথে সাথেই আপনাকে জাহান্নামে যেতে হবে, ওই বুঝটাও আপনার মধ্যে থাকতে হবে। আজকে গাড়ি ফেল হবে মনে হয়। ওকে, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওমাইয়া ফাআল যালিকা, যারা নামাজ ছেড়ে দিবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, মৃত্যু আসার আগে তোমরা তোমাদের এই সমস্ত ধন সম্পদ দান করবে। ফায়াকুলা, এরপর একজন মানুষ বলে, রব্বি, হে আমাদের প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন আসে তখন মানুষ দুইটা আফসোস করে, একটা আফসোস হলো ফাআসাদদাক, আমাকে যদি পুনর্বার জীবন দেওয়া হয় আমি আবার দুনিয়ায় যাব, আমার রেখে আসা সম্পদগুলোকে দিন কায়েমের জন্য আমি দান সদকা করে তারপর আসবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা আফসোস করে, ওয়াকুম মিনাস সালিহিন, আমি যদি আবার জীবন পাই আমি আবার ফিরে যাব এবং সেখানে গিয়ে খারাপ মানুষের সাথে চলবো না, আমি আবার যদি জীবন পাই নেককার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করব। সুবহান। এক সাহাবী এসে বিশ্বনবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআহ, ওগো নবী, কিয়ামত কখন হবে? বিশ্বনবী তাকে প্রশ্ন করলেন, কিয়ামত কিয়ামত করো, ওয়া মাযা আ'দাতা লাহা, ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? বিশ্বনবীর শানে ওই সাহাবী উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করি নাই, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। বিশ্বনবী ওই সময়ে সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যেহেতু আবু বকরকে ভালোবাসো, উমরকে ভালোবাসো, বিশ্বনবীকে ভালোবাসো, তাকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সাথেই তোমাকে জান্নাতে থাকার ফয়সালা করে দিবেন। ওই সাহাবী বললেন, বিশ্বনবীর মুখ থেকে যেদিন এই হাদিসটা শুনলাম সেই দিন থেকে আমি অনেক বেশি আনন্দিত থাকতাম। তার কারণ হলো, আমার ভালো কোনো আমল থাকুক আর না থাকুক, আবু বকরের সাথে মহব্বত থাকার কারণে, উমরের সাথে মহব্বত থাকার কারণে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসবো, পারবো ইনশাআল্লাহ? মহব্বত রাখবো হৃদয়ে, পারবো ইনশাআল্লাহ? শেষ আয়াত, 11 নম্বর আয়াত, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে কারো জন্য 1 সেকেন্ড সময় অপেক্ষা করা হবে না।
ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা যা করে সে সম্পর্কে সব কিছু তিনি ভালোভাবে জানেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া এক সময় পরিসমাপ্তি ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সোলার সিস্টেম তৈরি করেছেন, ওই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, নদী, নালা, খাল, বিল সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর উপরে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু টিকে থাকবে তোমার রব যুল জালালি ওয়াল ইকরাম, যিনি হচ্ছেন মহা সম্মানিত। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, মৃত্যু আসবেই, এটাকে কি কেউ অস্বীকার করতে পারবে? আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যে আশ্রয় নাও, মালাকুল মাউত যখন আসবে তখন তোমরা কেউ রক্ষা পাবে না। আমি সূরাতুল মুনাফিকুনের 11টি আয়াতের খুব সংক্ষিপ্ত তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর করে শেষ করছি। আপনারা শুনেছেন কালকে একটা মাহফিল আছে শরীয়তপুর, আর জুমার নামাজ পড়াইতে হবে ঢাকায়। এই ধরেন গত 3 জুমা থেকে যাচ্ছি না, এখন কালকে যদি মিস হয়ে যায় তাহলে চাকরি থাকবে না। তো যার কারণে আপনাদের কাছে ক্ষমা চাই। এই সূরার মধ্যে আরো অনেক আলোচনা আছে, অন্য জায়গায় লং টাইম যে আলোচনা হয়, আজকে এই আলোচনাটা হলো না। যারা আয়োজক আছে, আমার ছোট ভাই, তোমরা কেউ মন খারাপ রাখবে না, এবং যারা মুরব্বী আছেন আপনারাও কেউ বদদোয়া দেন না যে অল্প নামাজ করি হুজুর ভাগি গেল, এই টাইপের কথা না বলে একটু দোয়া করবেন। আল্লাহ যদি সুস্থ রাখে, আমি তো আপনাদের এলাকার সন্তান, আমার ওয়াজ বারবার আল্লাহ চাইলে শুনবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন নিরাপদে ঢাকায় পৌঁছার তৌফিক দেয়, এবং সেটা জুমার আগে, এবং জুমার নামাজটা যেন পড়াতে পারি। জুমার পর আবার ওখানে গাড়ি ওয়েট করবে, যদি ওইটা ধরতে না পারি তাহলে শরীয়তপুরের মাহফিলও যাওয়া আর হবে না। বিধায় যতটুকু কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলে আমিন। মা বোনদের জন্য কিছু বলতে পারলাম না, ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ। অনেকগুলো প্রশ্ন আসছে, শুধু হ্যাঁ এবং না বলে আমি শেষ করে দেব। নদীর পাড়ে মহিলাদের গোসল সম্পর্কে কিছু আলোচনা রাখবেন। নদীতে এলাও মানুষ গাও ধোয় আসছে, না না আমাদের এলাকার মহিলারা ধোয় না। আচ্ছা, মহিলারা নদীতে গোসল করে এইটার বিরুদ্ধে আপনারা অভিযোগ দিলেন, আর ওই গোসল করা যারা দেখেন তাদের বিরুদ্ধে তো কোনো কথা নাই। না না, গোসল করতে দেয় না, রাস্তা আছে ওই বগল দিয়ে চোখত পড়ে নাকি? চোখ পড়লে আরো টকটকে দেখে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একবার যদি চোখ পড়ে তা অসুবিধা নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শোনার পর একজন মহিলার দিকে এরকম করে তাকায় আছে অনেকক্ষণ যাবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মুখখান ধরে ঘুরিয়ে দিছে, এরকম করে দেখতেছো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি তো বলছেন একবার দেখা যায়, তো একবার কি অতক্ষণ? হাদিসে আসছে লা তুতবি নাজরা, মানে অপলক দৃষ্টিতে তাকানো যাবে না, চোখ যদি পড়ে যায় সাথে সাথে চোখ ফেরাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করেছেন, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলো যাবুতুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে সংযত রাখে। শুধু মহিলাদের বিরুদ্ধে ওয়াজ শোনানো বা বোরকা পিনবে, পর্দা করে না, নদীটাও হয়, তোমরা যে চোখ বড় বড় করে দেখেন ওই কথা তো কর না। চোখ বড় করে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে পুরুষের পর্দার কথা বলেছে, তারপর নারীর পর্দার কথা বলেছে। একজন মহিলা বোরকা যখন পরে, বোরকা পরার পরেও আপনার চোখ দেওয়া যাবে, কারণ তার দিকে চোখ তুলে তাকানোই আল্লাহ নিষেধ করেছে। কুল্লিল মুমিনিন, আগে বলেছে মুমিনরা তোমরা পর্দা করো। কিসের পর্দা? চোখের পর্দা, চোখের হেফাজত আগে করতে হবে। এরপর মুমিনাত যারা যারা মহিলা তাদের সম্পর্কে বলেছেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। অতএব যারা পুরুষ আছেন তাদেরকে আগে নসিহত করছে, কোন নারী কোথায় গোসল করে, কিভাবে করে, কখন করে, এই সব দেখার জন্য যুবকেরা থাকা যাবে নাকি যাবে না? সবাই কথা কয় না, যাবে নাকি যাবে না? আগে আপনাদেরকে নসিহত করলাম। এবার মহিলাদের শানে কথা। মহিলাদের শানে কথা হলো যে মহিলারা হচ্ছে, ইসলাম মহিলাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। আচ্ছা, আপনার ঘরের সবচেয়ে দামি জিনিসটা
আপনি সবচেয়ে গোপনে, সবচেয়ে কভার দিয়ে ভালোভাবে যত্ন করে রেখে দেন কিনা। পর্দা হচ্ছে নারীর সম্মানের উৎস। পর্দার বিধান তাদের জন্য করা হয়েছে, তার কারণ নারীর সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, যার কারণে তারা ঘরের মধ্যে থাকবে, বাইরে বের হলে অনেক ধরনের লোলুপ দৃষ্টি তার মধ্যে পড়ে। এখন কোন নারী বাইরে বের হয়ে যখন আসবে, নদীতে গোসল করতে আসছে, যতক্ষণ পর্যন্ত সে এই নদীতে আসবে গোসল করতে, একটা করে পা ফেলাবে, এই পা ফেলার কারণে দেখা যাবে অন্য পুরুষ তার দিকে তাকাবে। আবার ভেজা শাড়ি পরে যখন ফিরবে, তখনও অন্য পুরুষ তার দিকে তাকাবে। যে পুরুষ তাকাবে তার জেনার সওয়াব, তার জেনার গুনাহ হবে, আর আপনি এই জেনার কারণ হওয়ার কারণে সব জেনার ভাগীদার আপনি নিজে হবেন। অতএব মহিলাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, টিউবওয়েল আছে এবং বাড়িতে গোসল করার ব্যবস্থা আছে, তারপর নদীতে কেন গোসল করতে আসবেন? এখানে তো পর্দার কোন ধরনের পরিস্থিতি নাই, পরিবেশ নাই, কখনোই আপনারা নদীতে এইভাবে উন্মুক্ত ভাবে গোসল করতে আসবেন না। তার কারণ পর্দাহীন নারীকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করবেন না। বিনীত অনুরোধ থাকবে আপনারা নদীতে আর গোসল করবেন না। নদী বিলীন হওয়া কবরবাসীদের উদ্দেশ্যে দোয়া রাখবেন ইনশাআল্লাহ। বিদ্যুতের মেইন লাইন থেকে লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলা যাবে কিনা? না ভাই, যাবে না, এটা চিটারি বাটপাড়ি। জর্দা খাওয়া যাবে কি না এটা প্রতিনিধি করবেন, ঠিক আছে? না না, বিপদে পড়া যান না ভাই, মেলা বিপদে তো শেয়ার করা যান না। নদীর হুজুর পান খাওয়া বাদ দিয়ে খেজুর খায়। আচ্ছা ঠিক আছে, পর্নোগ্রাফির হাত থেকে বাঁচার উপায় কি? পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় আমি বলছি, সর্বপ্রথম আল্লাহর ভয়। সর্বপ্রথম কি? আল্লাহর ভয়। 2 নম্বরে একাকী থাকবেন, একাকী থাকবেন সবসময়, একটা সার্কেলের মধ্যে থাকবেন ভাবে, যাতে অভ্যাসটা চেঞ্জ হয়, সবসময় অন্যদের সাথে ঘোরা করবেন। 3 নাম্বার, বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, রব্বানা লা তুযিগ কুলুবানা। 4 নাম্বার হলো আল্লাহ ওয়ালা আলেম, তাদের সাথে বেশি বেশি সময় ব্যস্ত থাকার চেষ্টা করবে, অলস থাকবে না, দেখবে ধীরে ধীরে ওই জিনিসটা শেষ হয়ে যাবে। এবার পর্নোগ্রাফি দেখলে একসময় নিজেরই অনেক ক্ষতি। স্ত্রীকে মোহরের পরে বসে যায়, স্ত্রীকে মোহরের টাকা না দিয়ে স্পর্শ করা যাবে কিনা, স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে যাবে। এবং কি বলে মোহরের টাকা পরিশোধ করবে, মানে টাকা দিয়ে আমি আমার কাছে 10,000 টাকা, আমি আসি ডাঙের হয়ে সকালে উঠে হাতে পেটে ধরবেন, ওই জন্য মাফ করে দেয়, টাকাটা দেওয়া খরচ। নারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ভালোবেসে ভালোভাবে নারী স্ত্রীকে তার উত্তম ভাবে দিয়ে দাও। এটা খরচ, এই খরচ বিধান আপনি মাফ দিয়ে মাফ দিবেন, আপনাকে দিতে হবে, বলবেন যে আমি করে দেবো, সুযোগ দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, 12 তারিখে লিখে রাখছি, আপনার কাছে আমি একটা ছবি 1 লাখ টাকা দিয়ে নির্মাণী আমাকে 1 লাখ টাকা দেওয়া আর স্ত্রীদের 10 এটা কি দেওয়া যাবে না যাবে? বিস্তারিত অনেক কথা আছে, পরে এটা বিরাট মাসলা। রাশমিকা মান্দিরাকে নিয়ে আগে ঠিক থাকলে তাসবি দেওয়া যায়। এখন কথা হলো রাশমিকা মান্দিনা মান্দিনা মান্দানা, রাশমিকা মান্দানা কিন্তু রাশমিকা মান্দানা কিছু করেছে, এমন হাজার হাজার বই আছে, কিতাব আছে, ভালো ভালো ইসলামিক গ্রন্থ আছে, এই গ্রন্থগুলোর মধ্যে বড় বড় কবি সাহিত্যিক যারা নাস্তিক কাফের তাদের দৃষ্টান্ত নিয়ে আসা হয়েছে। যেমন এমন অনেক কবির কবিতা আছে, যেমন ইবনুল কাইয়িম লিখেছে ইবরানা বিন যিকরা হাবিবিন
প্রেয়সীকে উৎসর্গ করে কবিতা বলছে, তুমি এখানে দাঁড়াও, আমি আমার প্রেয়সীর কবিতা দেখে নিজের প্রেমের জ্বালা নিবারণ। এইরকম কথা তাফসিরের মধ্যে আসছে। মাতামাতে হারিরি পড়ানো হয়, এবার বদিউজ্জামান হামাদানি মাতামত পড়ানো হয়। এখানে অসার কিছু কথাবার্তা, মদের উপরে বিভিন্ন ধরনের কাব্য চর্চা হতো, হাজার হাজার পৃষ্ঠায় লেখা। ওই কথাগুলো তাফসিরের গ্রন্থে যদি থাকে, তারা তাফসির মাহফিলে হাজার কথার মধ্যে একটা কথা প্রসঙ্গক্রমে এসেই গিয়েছে। এই জন্য এটাকে বড় করে ফলাও করে একজন আলেমকে ইনসাল্ট করার কোনো দরকার নাই। আপনারা অনেকে বলেন হুজুর, হুজুর কেন করে সামনের খবর জানে রে, হুজুরের মুখে কোয়েল মল্লিকের নাম, ওই থাকে দুনিয়াদার, হুজুর থেকে মঙ্গল গ্রহ। কোয়েল মল্লিক ইজ দ্য পার্ট অফ সোসাইটি, সালমান খান পার্ট অফ সোসাইটি। আপনি চাইলে এই সমাজকে অস্বীকার করে চলতে পারবেন না। এখন আপনারা সালমান খানের নাম নিলে, শাহরুখ খানের নাম নিলে, রাশমিকা মান্দিয়ানার নাম নিলে আপনাদের মন খারাপ হয়। কোরআন শরীফে যে আল্লাহ কতবার বলছে ফেরাউনের নাম, হামানের নাম, আবুল আহাবের নাম আছে কিনা? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে প্রসঙ্গক্রমে। এই জন্য কি কোরআন শরীফ এটা কি নাপাক হয়ে গেছে? প্রসঙ্গক্রমে তাফসীর মাহফিলে আসছে। এই কথাগুলো হুজুররা কয় না, তার কারণ অনেক হুজুর এগুলো জানেন। কয় 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 কি শুকরের নাম নিলে বলে 40 দিনের ইবাদত নষ্ট হয়। আরে শুকর, খিনজির, এই শব্দটা আল্লাহ কোরআন মাজিদে বলেছে। ওই নাম নিলে গুনাহ হবে কেন ভাই? এটা তো একটা পশুর সিনোনিমাস ওয়ার্ড, এটা বলতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরো মেলা কথা হবে, বেশিক্ষণ বসে তো না। তারপর কি বন্দুক দিয়ে একদম মেরে ফেলা যাবে না, মানে মরা অবস্থায় হলে ওকে জবাই করার সময় আল্লাহু আকবার বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তবে আরেকটা সিস্টেম আছে, আপনি গুলি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি তার মুখ থেকে রক্ত বের করাইতে পারেন তাহলে ওইটা খাওয়া যাবে। ওইটা অনেক ডিফিকাল্ট, আপাতত এগুলো বন্দুক টন্দুক মানেন না, স্বীকার করে যাবো। ভাই সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা সবার জানার প্রয়োজন। জি, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় সবার টাকা পয়সা মাসের পর মাস নিজের প্রয়োজনে ব্যবহার করা যাবে, এটা কমিটির বিষয় বা মাহফিল অথরিটির বিষয়, অথবা মসজিদ কমিটি বা মাদ্রাসার যারা সদস্য আছে তাদের বিষয়। যারা দান করে, ধরেন দানের টাকা আমি অনেকগুলো দানের টাকা মুসলিম ভাইয়ের কাছে রাখলাম, মুসলিম ভাইকে যখন বললাম ভাই আমি যে অবস্থায় দিচ্ছি এইটা আপনি ওই অবস্থায় রাখবেন, ভাঁজও খুলে দেখবেন না, তাহলে ওই ভাঁজ খোলাটা তার জন্য আমানতের খেয়াল। কিন্তু আমি দিলাম ভাই 1 বছর পর আপনি যা করেন করেন, আপনি আগামী জানুয়ারি মাসের 5 তারিখে আমাকে টাকাটা বুঝাই দেবেন, তাহলে ওই টাকাটা সে বিজনেস পারপাসে ব্যবসা করে প্রফিটেবলও হতে পারে, কোনো অসুবিধা নাই। যদি সে ইফ হি ক্যান রিটার্ন হিজ মানি টু মি, যদি সে তার টাকাটা আমাকে দিতে পারে। তারপর কি এগুলি নিয়ে খুব মারামারি করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গরিবের কেউ নামাজ পড়ে, গরিবের কেউ নামাজ পড়ে না, পরিবার আসলে পরিবারের কেউ নামাজ পড়ে না, এমন স্ত্রী মারা গেছে, স্বামীর হাতের মাটি পেল, এখন সে কি জান্নাত যাবে? ভাই জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইলে একজন পতিতাকেও মাফ করে দিতে পারে। আমরা যে তাফসীর করতেছি আমারও গ্যারান্টি নেই আল্লাহ জান্নাত দিবে। এমন হতে পারে আপনারা সবাই জান্নাত পাইতেন, স্টেজে যারা আছে তাকে পাইতেন, আবার স্টেজে যারা আছে তারা জান্নাত পেয়েছে, আপনারা কেউ পায়নি। তবে ভালো আমল যারা করে তাদের জন্য আশা করা যায় যে লোকটা জান্নাতে যাবে। শুক্রবারে মর্দা মৃত্যু, মরা মানুষের মরে গেছে, মর্দা মৃত্যু করে, আচ্ছা বহন করেছে, কিন্তু সে কখনো নামাজ পড়েনি, এখন সে কি জান্নাতে আসছে? আমি জান্নাতের ডিলার না, জান্নাতের মালিক আল্লাহ। জান্নাতে যাবে কি যাবে না এটা কেউ জানে না ভাই, কে যাবে জান্নাতে এটা আমরা কেউ জানি না। এবার একজন কিন্তু কয়া দিবে বেশ টপ টপ কাক পাইবে। প্রশ্নটা আরেকবার পড়ি তাইলে। একজন মেয়ে অথবা ছেলে দুইটা বিয়ে করলো, এখন প্রথম যাকে করলো তার সাথে কখনো কোনো সাক্ষাৎ হয়নি, বিয়ে করি সাক্ষাৎ হয়নি, তার এখন মারা গেছে, এখন সে আখিরাতে কাকে পাবে? প্রথম যাকে করলো তাকে ছেড়ে সে অন্য কাউকে করলো,
সে কি প্রথম জনকে পাবে নাকি দ্বিতীয় জনকে পাবে? আচ্ছা, এইটার দুইটা কথা আমি জানি। একটা কথা হচ্ছে অনেকেই বলছে প্রথম স্ত্রী, অনেকেই বলছে শেষ পর্যন্ত যেটা থাকবে ওইটার সাথে। আসল কথা যেটা, ওইটা আমি আপনাদেরকে বলি। আপনি জান্নাতে যাওয়ার পর লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওইখানে যাওয়ার পর আপনার হৃদয়ে যাকে চাবে আল্লাহ তাকেই দেবেন। এখন আপনি যদি প্রথমটাকে চান, প্রথমটা সারা জীবন খালি ক্যাট কাটাইছে, জান্নাত যাও যদি ক্যাট কাটায়, শান্তি থাকিল জান্নাত, ওটি যাওয়ার কোনো শান্তি নাই। তার মানে আল্লাহ তাকেই দিবে আপনার নয়ন যাকে চায়। মনে থাকবে এটা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আর কথা না বাড়াই, হাবিবুর রহমান চাচা কোথায়? যারা আয়োজক আছে প্লিজ সবাই স্টেজে আসো, আমরা দোয়া করে দেব। আচ্ছা, ছেলে এবং মেয়ে তাদের জন্য আমার শেষ কথা হলো, পিতামাতার মতো সম্মানীয় পাত্র পৃথিবীতে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরপরেই যাদের আনুগত্যের কথা কোরআন মাজিদে বলেছেন সে হচ্ছে পিতা এবং মাতা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর বলেছেন, রিদর রব ফি রিদল ওয়ালিদ, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ওয়া সুখতুর রব ফি সুখতিল ওয়ালিদ, আর পিতা যদি কারো উপরে অসন্তুষ্টি থাকে, সে যত বড় মুহাদ্দিস হোক, আলেম হোক, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে পিতামাতার সাথে সবচেয়ে উত্তম আচরণ করো। এখন দেখা গেল পিতামাতা মুশরিক, কাফের, কথা শোনে না, মদ খায়, আপনাকে জমি দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, মাহরুম করেছে, কোন দিক থেকে আপনার পিতা ভালো না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার সাথে দুনিয়ায় যতদিন থাকবে ভালো ব্যবহার করেই চলতে হবে। এমন কোন শব্দ বাবার সামনে মায়ের সামনে করা যাবে না যেই শব্দ প্রয়োগ করলে বাবা কিংবা মা কষ্ট পান। সে যদি সারা জীবন ঝগড়া করে, আপনার বউকে ধরে মারে, বা আপনার কোনো কথাই রাখে না, তার আচরণ যেমনই হোক, ওই জায়গায় আপনার কোনো ধরনের বেয়াদবি করার ইখতিয়ার নাই। অতএব বাবা মার সাথে উত্তম আচরণ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। তাহলে আলোচনা এখানেই শেষ করছি, দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখানে যারা আয়োজক সবাই আসছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সবাই আসছো? সবাই আসতেন না? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। মাশাআল্লাহ। উপস্থিত যারা আছেন তাদের পক্ষ থেকে একজন কথা বলেন। হ্যাঁ, 1-2 মিনিট করে কথা বল। যদি সবাই বলতে চাও তাও বলতে পারো, যা সালামটা দিবা আর নামটা বলবা, আর কিছু না। সবাই বলুক সালাম এবং নাম। একদিক থেকে তুমি শুরু করো না, এই অপেক করতে তো সময় শেষ হয়ে যাবে। সালাম এবং নাম। আচ্ছা, একজনে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান যুব সমাজের উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিল, হয়তো এই সবার আয়োজন করতে একটু ভুল ত্রুটি হইতেই পারে, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তোমাদের ভবিষ্যতে এরকম ওয়াজ আরো আমরা করতে পারি, এজন্য সবাই দোয়া করবেন। এবং হয়তো এই ওয়াজ করতে গিয়ে কারো মনোমালিন্য হয়ে থাকলে সবাই মন থেকে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, দেখো শারক কই? সভাপতি সাহেবের হাত দিয়ে দাও। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমজাদ ভাই শারফ দিছে? ঠিক আছে, ঠিক আছে। আর কেউ কথা বলবেন? 1 মিনিট বলেন। হাবিব চাচা, আপনি 1 মিনিট বলেন, দোয়া চান। আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আলেম উলামাদেরকে নিয়ে, মাদ্রাসার তালিবুল উলামাদেরকে নিয়ে, আয় আল্লাহ মুরব্বিদেরকে নিয়ে, তোমার দ্বীন প্রেমিক মানুষগুলোকে নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতে দিলাম। মেহেরবানি করে আজকের আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সব আয়োজনকে তোমার শাহী দরবারে কবুল করে দাও। আয় আল্লাহ তাআলা আমার এই শান্তিপুর ওয়াবদাগড়ের যুব সমাজ এরকম জান্নাতের বাগান সাজায়েছে। মাহবুদ মেহেরবান, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা ছেলের বয়স অনেক কম, তারা দুঃসাহস করে এই নদীর তীরে তাফসীরুল কোরআন মাহফিলের বাগান সাজায়েছে। মাহবুদ মেহেরবান, যারা দুনিয়ার জীবনে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান সাজাইলো, তাদের সবার জন্য তোমার জান্নাতে একটা একটা করে বাগান তৈরি করে দাও। আল্লাহ তাআলা আমার ভাইয়েরা চাইলে অন্য কিছু করতে পারতো, কিন্তু তোমার নবীর প্রতি ভালোবাসা রেখে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে মাহবুব মেহেরবান এই আয়োজন করেছে। দয়া করে মেহেরবানি করে তাদের সবার মনের নেক মাকাসিদ গুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায়, আয় আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় এই যুবক ভাইদের কার মনের কি কথা তুমি ভালো জানো। তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় প্রত্যেকটা যুবকের হৃদয়ের কথা তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এখানে যারা তাফসীর শুনতে এসেছেন, দীর্ঘক্ষণ যাবত এখানে উপস্থিত আছেন, মাওলা ধৈর্য ধরে সূরাতুল মুনাফিকুনের সংক্ষিপ্ত 11টি আয়াতের তরজমা এবং তাফসীর শুনেছেন। মাহবুব সূরা মুনাফিকুন থেকে আলোচনা করেছি যাতে করে আমরা দুনিয়ার সমাজের মধ্যে মুমিন হয়ে মুনাফিক হয়ে যেন না বাঁচি। আমাদের ঈমান গুলোকে সাফ করার জন্য, নেফাক গুলোকে দূর করার জন্য, ঈমান এবং নেফাকের পার্থক্য বোঝানোর জন্য সূরা মুনাফিকুন থেকে আলোচনা করেছি। মাহবুব আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ তুমি তোমার এই গোলামকে দিয়ে কণ্ঠের মাধ্যমে কোরআনের যে কথাগুলোকে বলিয়েছো, মেহেরবানি করে যেই কথাগুলো আমাদের জন্য মানলে কল্যাণ হয়, সবাইকে সেই কথাগুলো মানার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে এখন যারা উপস্থিত আছেন, অনেকের বাবা দুনিয়ায় বেঁচে নাই, অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই। আয় আল্লাহ এই গভীর রজনীতে যারা হাত তুলেছেন, হাত তোলার মাধ্যমে অনেকের বাবার মুখের ছবি এখন চোখের সামনে ভেসে উঠছে, অনেকের চোখের সামনে মায়ের ছবি ভেসে উঠছে। মাহবুব মেহেরবান, যার বাবা এবং মা দুনিয়া ছেড়ে চলে গেল, তাদের সন্তানগুলো ইয়তীম হয়ে তোমার কাছে হাত পেতে দিয়েছেন। মাহবুব মেহেরবান, দয়া করে মেহেরবানি করে এই ইয়তীমদের চোখের পানির ওসিলায় সবার বাবা মার কবরের আযাব গুলোকে তুমি মাফ করে দাও। সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহুম্মা আলবিসহুম লিবাসাল জান্নাহ। ওগো মাওলা, যারা এই কোরআনের তাফসীরের আয়োজন করেছে, তাফসীর শোনার জন্য যারা এসেছে, অতিথি হয়ে এসেছে, মঞ্চে যারা উপস্থিত আছেন, আয় আল্লাহ সভাপতি সহ আলোচক সহ যারাই উপস্থাপনা করেছেন, সঙ্গীত শিল্পী সহ আয়োজকদের সবার জন্য দোয়া করছি মাওলা, দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের জিন্দেগি দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মাওলা, আবারও ফরিয়াদ, যাদের পিতামাতা বেঁচে আছেন তাদের সবাইকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও। সকলে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করেন আমার জন্য। সম্মানিত সুধী, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা পর্যন্ত সরাসরি লাইভে যুক্ত ছিলেন। MRK TV 24 ফিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটি কোনো লাইভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে দীর্ঘ কামনা করে লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সকলকে।